হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানের আপনাদের অনেক কিষানদের স্ট্যাটাস ইউআইডি নেভার এনাবেল ফর ডিবিটি এই স্ট্যাটাসটা দেখাচ্ছে। এই স্ট্যাটাসটা আপনাদের দেখালে কোনো কিস্তি টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। যদি এই স্ট্যাটাসটা দেখায় ইউআইডি নেভার এনাবেল ফর ডিবিটি, তার জন্য আপনাদেরকে কী করতে হবে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সবার প্রথম আপনাদের পিএম কিষানে অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিজেদের স্ট্যাটাসটাকে চেক করে নিতে হবে যে আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে এখন। তো এই পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে নো স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। তো সবার প্রথম এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, তার পাশে এখানে ক্যাপচাটা বসাবেন, গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনাদের এলিজিবিলিটি স্ট্যাটাসের ঘরে আসার পর এখানে আপনাদের অনেক কিষানদের কি হচ্ছে যে আপনাদের ল্যান্ড সেটিং এর দিক থেকে আপনাদের ইএস রয়েছে, ইকুএসি ইএস রয়েছে, কিন্তু আপনাদের এই যে সমস্যাটা হচ্ছে ইউআইডি নেভার এনাবেল ফর ডিবিটি, এটা আপনাদের আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এই যে অপশনটা রয়েছে এই অপশনটার কারণে আপনাদের হচ্ছে। তো অনেকের স্ট্যাটাস এখানে নো রয়েছে রেড কালারে, আবার অনেকের স্ট্যাটাস ইএস থাকা সত্ত্বেও আপনাদের ওই স্ট্যাটাসটা দেখাচ্ছে। তো সবার প্রথম আপনাদেরকে কি করতে হবে, তো বন্ধুরা আপনাদের আরও একটি স্ট্যাটাস আপনাদের চেক করতে হবে যে ওই স্ট্যাটাসে আপনাদের কি দেখাচ্ছে সেটাও আগে দেখে নিতে হবে। তো সবার প্রথম আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। এখানে দেখুন ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস। এখানে সবার প্রথম ক্যাটাগরি অপশন সিলেক্ট করবেন, দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন পিএম কিষান এই অপশনটা সিলেক্ট করবেন। নিচে দেখুন ডিবিটি স্ট্যাটাস, এখানে দুটো অপশন রয়েছে, একটা বেনিফিশিয়ারি ভ্যালিডেশন আর একটা রয়েছে পেমেন্ট। আপনারা কি করবেন, এখানে পেমেন্ট অপশনটা সিলেক্ট করবেন। নিচে দেখুন এখানে অ্যাপ্লিকেশন আইডি জায়গায় আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, তারপর নিচে দেখুন ওয়ার্ড ভেরিফিকেশন, এখানে নিচে যে ক্যাপটা বসাবেন, বসানোর পর সার্চ অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, যখনই সার্চ অপশনে ক্লিক করলেন তখনই আপনাদের এখানে দেখুন আপনাদের এই স্ট্যাটাসটা এরকম দেখাবে। সবার প্রথম আপনার নাম দেখাবে, আপনার এজেন্সি কোড দেখাবে। এখানে এই স্ট্যাটাসে আপনার নিচে দেখুন ডেসক্রিপশনে ইউআইডি নেভার এনাবেল ফর ডিবিটি, এখানে এই স্ট্যাটাসটা শো করছে এবং রিজেক্টেড দেখাচ্ছে। যদি এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, শুধু এই অ্যাপ্লিকেন্টে একবার রিজেক্ট করেন, দ্বিতীয়বারও রিজেক্ট করেছে, আমি দেখাচ্ছি আরেকবার। এখানে দেখুন এই স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্ট্যাটাসটাও আপনাদের রিজেক্ট করেছিল। তো এখানে দুটো স্ট্যাটাসই আপনাদের রিজেক্ট করা হয়েছে। তো এরকম স্ট্যাটাস আপনাদের কেন দেখাচ্ছে, তো বন্ধুরা এই স্ট্যাটাস আপনাদের দেখালে সবার প্রথম আপনাদের একটি ফর্ম আপনাদের ব্যাংকে জমা করতে হবে। কি ফর্ম, তো বন্ধুরা এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনাদের সবার প্রথম ডাউনলোড করতে হবে। আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন, আমি ওখানে পিডিএফ দিয়ে দেবো, আপনারা খুব সহজেই ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন এই যে ফর্মটা রয়েছে উপরে দেখুন অ্যাপ্লিকেশন ফর লিঙ্কিং সিডিং আধার নাম্বার অ্যান্ড রিসিভিং ডিবিটি বেনিফিট ইনটু ব্যাংক, অর্থাৎ আপনাদের এনপিসিআই ম্যাপিং, এটা আপনাদের ফর্ম। এই ফর্মটা আপনাদের ইউআইডি নেভার এনাবেল ফর ডিবিটি এরকম স্ট্যাটাস দেখাচ্ছে, যেহেতু আপনাদের যে সকল কিষানদের এরকম স্ট্যাটাস দেখাচ্ছে সেক্ষেত্রে আপনাদের এই স্ট্যাটাসটা কিন্তু 100% আপনাদের ব্যাংকে গিয়ে জমা করতে হবে। তো এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, সবার প্রথম দ্য ব্রাঞ্চ ম্যানেজার, নিচে দেখুন আপনাদের এখানে ব্রাঞ্চ নেম দেখাবেন, অর্থাৎ আপনাদের যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকটা কোথাকার ব্রাঞ্চ সেটা এখানে দিয়ে দেবেন। নিচে কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেটা এখানে লিখে দেবেন। নিচে দেখুন ডিয়ার স্যার অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেবেন, পাসবুকে যে নাম আছে সেই নামটা এখানে বসাবেন। তারপর নিচে দেখুন এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আরেকবার দিয়ে দেবেন, দেওয়ার পর উপরে ডেটটা দিয়ে দেবেন। ডেটটা দেওয়ার পর এরপর নিচে দেখুন আই উইশ সিট মাই অ্যাকাউন্ট নাম্বার, এখানে আরেকবার ইমপ্রেশন অফ কাস্টমার, এখানে আপনাদের সিগনেচার কিংবা আঙুলের ছাপ দিয়ে দেবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন সিগনেচার থাম ইমপ্রেশন অফ কাস্টমার, এখানে আরেকবার সিগনেচার করে দেবেন। তারপর এখানে নিচে এখানে আপনার নাম বসাবেন, মোবাইল নাম্বার বসানোর পর ইমেল আইডিটা দিয়ে দেবেন। দেখুন এখানে আরেকবার আপনাদের সইটা করতে হবে। ডান দিকে দেখুন এখানে সিগনেচার থাম ইমপ্রেশন অফ কাস্টমার, এখানে আরেকবার আপনাদের সইটা করে দিতে হবে। তো বন্ধুরা এই ফর্মটা ফিল আপ করার পর আপনাদের ব্যাংকে গিয়ে আপনার রয়েছে সেই অ্যাকাউন্টে জেরক্স এবং এই ফর্মটা অ্যাটাচ করে এবং আধার কার্ডের জেরক্স দিয়ে আপনাদের যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে গিয়ে কিন্তু এই ফর্মটা জমা করতে হবে। ফর্মটা জমা করার পর আপনাদের 1 থেকে 1.5 মাসের মধ্যে 100% আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পুরোপুরিভাবে আপনাদের স্ট্যাটাসটা কিন্তু ইএস চলে আসবে। তো সবার প্রথম এই কাজটা আপনারা করুন, যাদের যাদের ইউআইডি নেভার এনাবেল ফর ডিবিটি দেখাচ্ছে তাদেরকে এই কাজটা অবশ্যই করতে হবে। কিস্তি টাকা পেতে হলে আপনাদের এই কাজটা অবশ্যই আপনারা আগে ভাগে করে নিন, যদি করে থাকেন সেক্ষেত্রে তবেই কিন্তু আপনারা এই অ্যাকাউন্টে টাকা পাবেন, না হলে কিন্তু আপনারা এই অ্যাকাউন্ট থেকে কোনোভাবেই টাকা পাবেন না। তো বন্ধুরা আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে এখন সেটা অবশ্যই নিজেরা চেক করে দেখুন, এবং স্ট্যাটাসে অন্য কোনো স্ট্যাটাস থাকলে আপনারা নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন, কিংবা আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখানে আমাকে পার্সোনালভাবে পাঠাতে পারবেন। এছাড়াও আপনাদের নতুন আপডেট এলে আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।